বলছি কি শুনুন না, আমপোড়া শরবত তো অনেক খেয়েছেন, এবার একটু আমপোড়া মুরগি ট্রাই করে দেখুন না কেমন লাগে। প্রথমে খোসাসহ একটা আমকে ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে, আরও পুড়িয়ে নিতে হবে কিছু রসুন এবং কাঁচা পাকা মরিচ। আমটাকে খোসা ছাড়িয়ে আমের পাল্পটাকে বার করে নিতে হবে। এবারের ভিতরে দিয়ে দিতে হবে সেই পোড়ানো মরিচ এবং রসুন আর সামান্য আদা। এটা দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এবার চলে যাব ম্যাজিক মশলাটা তৈরি করার জন্য। আমের যে পেস্টটাকে করে রেখেছিলাম তার মধ্যে টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 2 চামচ মধু, সাথে আরও দিয়ে দেবো 2 চামচ কাসুন্দি। আর এটা দিয়ে নেড়েচেড়ে ম্যাজিক মশলাটা রেডি করে নিতে হবে। এই মশলাটা দিয়ে এত ঘ্রাণ বেরোচ্ছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। এ পর্যায়ে চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে 1 কেজি। এখন এটাকে ম্যারিনেট করার পালা। আমি ম্যাজিক মশলাটাকে দিয়ে দিলাম আর এখানে সমস্ত গুঁড়ো মশলা আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। বেশি সময় মাখিয়ে রাখলে ভিতরে ভালো করে মশলা ঢুকে যাবে আর খেতে বেশি সুস্বাদু হবে। এখানে আমি প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি আর পেঁয়াজ কুচি একটু হালকা করে ভেজে নিয়েই ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। আর এই পাশে আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি। পানির যখন বলক এসে গেছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল এলাচি, দারুচিনি আর লবঙ্গ। একটু পরেই দেখতে পাবেন পানির কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার মশলা ভেজানো পানিটাকে ছেঁকে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে এখানে দিতে হবে কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু এই চিকেনের সাথে অনেক বেশি যায়। সত্যি এটা খেতে কিন্তু একেবারে অন্যরকম টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর বাসায় ট্রাই করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা।